আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি ফিজিক্সের চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতির একটা কোশ্চেন সলভ করব। তো এখানে বলা হয়েছে পদার্থবিজ্ঞান ল্যাবে ব্যবহৃত একটি সেকেন্ড দোলকে গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার দোলনকাল 2.1 সেকেন্ড হয়। সঠিক সময় পাওয়ার জন্য একজন ছাত্রের দৈর্ঘ্য 2% কমিয়ে দেয়। তাই ঘ নম্বর প্রশ্নটা আমরা সলভ করবো। এটা হইতেছে উদ্দীপকের আলোকে ছাত্রটি সফল হবে কি না গাণিতিকভাবে যাচাই করো। মানে এখানে বুঝাইছে যে ছাত্রটা কি করছে, প্রথমে এখানে সেকেন্ড দোলকটা দেখাইছে যে সেকেন্ড দোলকের পর্যায়কাল 2.1 সেকেন্ড হয়। আমরা কি জানি একটা দোলকের পর্যায়কাল কত হয়? 2 সেকেন্ড। একটা সেকেন্ড দোলক যদি আমরা আঁকি তাহলে এদিক থেকে যদি গণনা শুরু করি, এই পর্যন্ত আসতে 1 সেকেন্ড লাগে, আবার এই পর্যন্ত আসতে 1 সেকেন্ড, টোটাল মিলে 2 সেকেন্ড হয়। তো 2 সেকেন্ডে পুরো একটা পর্যায়কাল সম্পূর্ণ হয়। অর্থাৎ সাধারণত একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড হয়, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। আর প্রত্যেক সেকেন্ডে অর্থাৎ একটা অর্ধ দোলনে 1টা সেকেন্ড পার হয়, অর্থাৎ একটা অর্ধ দোলনের জন্য 1 সেকেন্ড হবে, একটা অর্ধ দোলনের জন্য আরেক সেকেন্ড হবে। এটাই হচ্ছে সঠিক সেকেন্ড দোলক। কিন্তু এখানে একটা পর্যায়কাল, এই দোলকের পর্যায়কাল 2.1 সেকেন্ড বলছে, অর্থাৎ 2 সেকেন্ডে বেশি। মানে কি, একটা অর্ধ দোলনে করতে এর 1 সেকেন্ডে বেশি সময় লাগে। তার মানে এই সেকেন্ড দোলকটা ধীরে কাজ করতেছে, অর্থাৎ এটা সঠিক সময় পাওয়া যাবে না। তাই এই দোলকের সঠিক সময় পাওয়ার জন্য কী করছে, এর দৈর্ঘ্য 2% কমাই দিছে। কারণ আমরা টি এর সূত্র থেকে আমরা কি জানি, 2π√L/g, অর্থাৎ এই এখানে সব কিছু কিন্তু কনস্ট্যান্ট, খালি এলটা হচ্ছে চেঞ্জ করা যায়। তো এল যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা টি এর মানও পর্যায়কালও চেঞ্জ করতে পারবো। এই কারণে সে কী করছে, যে আগে যে দৈর্ঘ্যটা ছিল, যে দৈর্ঘ্যের জন্য ওই সেকেন্ড দোলকটা 2.1 সেকেন্ড আসতো পর্যায়কাল, সেই দৈর্ঘ্যে 2% দৈর্ঘ্য কমায় দিছে। কমায় এখন দেখতেছে যে এর পর্যায়কাল কত আসছে। তো এর পর্যায়কাল যদি 2 সেকেন্ড আসে তাহলে হচ্ছে এই সেকেন্ড দোলকটা সঠিক আসবে, আর সেই ছাত্রটা সফল হবে। ছাত্রটা সফল হবে বলতে বুঝাইছে যে সেকেন্ড দোলকটা সঠিক সময় দিতে পারবে নাকি, কখন দিতে পারবে, যখন পর্যায়কাল 2 সেকেন্ড হবে। তো এই দৈর্ঘ্য যদি 2% কমায় তাহলে পর্যায়কাল কি 2 সেকেন্ড আসবে নাকি আসবে না, এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের সূত্র তো লেখাই আছে, টি ইকুয়াল টু 2π√L/g। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দৈর্ঘ্যটা বের করব, যে দৈর্ঘ্যটা কত। আমরা তো দেখছি যে টি ইকুয়াল টু 2π√L/g। এখান থেকে আমরা এল এর মানটা বের করব। এল এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা দৈর্ঘ্যটা আর কি পেয়ে যাব, যে কত দৈর্ঘ্যের জন্য এই পর্যায়কালের মান 2.1 সেকেন্ড আসে। তো আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে এল এর মান হইতেছে 1.09584 মিটার। তো এই দৈর্ঘ্যের জন্য সেকেন্ড দোলকের পর্যায়কাল আসছে হচ্ছে 2.1 সেকেন্ড। এখন দৈর্ঘ্যটা কি পরিবর্তন আনলে, মানে এখানে তো বলেই দিছে যে 2% পরিবর্তন, অর্থাৎ এটার 2% কমায় যে দৈর্ঘ্যটা আসে, ওই দৈর্ঘ্যটা যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে পর্যায়কাল কি 2 সেকেন্ড আসে নাকি আসে না, এটাই বের করতে হবে। তো এখন আমরা সেটা বের করি। তো নতুন এল হবে এল মাইনাস এল ইন্টু 2%, ঠিক আছে। তো এই যে এই ম্যাথটাও সলভ, তো আমরা নতুন এল যেটা, অর্থাৎ আগের এল এর 2% কমানোর ফলে যে নতুন দৈর্ঘ্য, সেই নতুন দৈর্ঘ্যটা পাইছি, সেটা হইতেছে 1.0739 মিটার। তো এখন এটা আমরা নতুন পর্যায়কালে দিব, পর্যায়কালের সূত্রে, যে এটার পর্যায়কালটা 2 সেকেন্ড আসে নাকি না, আমরা সেটাই আর কি দেখব। তো আমরা এখানে ক্যালকুলেশন করি। তো আমরা ক্যালকুলেশন করে পাই যে এই নতুন পর্যায়কাল, যে নতুন দৈর্ঘ্য, সেটা বসানোর ফলে যে নতুন পর্যায়কাল আসছে সেটা 2.0789 সেকেন্ড, যেটা 2 সেকেন্ডের সমান না। যেহেতু এটা 2 সেকেন্ড আসে নাই, সুতরাং আমরা বলতে পারি যে সঠিক সময় নির্ণয় সফল হবে না। মানে প্রশ্নে কী চাইছিল, যে ছাত্রটি সফল হবে কি না, কী সফল হবে, যে সঠিক সময় নির্ণয়, অর্থাৎ সঠিক সময় নির্ণয়ে সেই ছাত্রটা সফল হবে নাকি। অর্থাৎ সেকেন্ড দোলকটা যদি পর্যায়কাল 2 সেকেন্ড হয় তাহলেই তো সে সঠিক সময় নির্ণয় করতে পারবে। যেহেতু পর্যায়কাল 2 সেকেন্ড নির্ণয় হয় নাই, সুতরাং দোলকটা সঠিক সময় নির্ণয় করতে পারবে না, সুতরাং সে সফল হবে না। সো এটা সফল হবে না, এটাই হবে অ্যান্সার। তো দেখতে পারতেছো এখানে অ্যান্সারটাও এরকমই দেওয়া আছে, যে 2% কমলে ছাত্রটি সঠিক সময় পাবে না। সো এটাই ছিল আমার অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারছো। আরও কোন কোন চ্যাপ্টারে ভিডিও লাগবে বা কোন জায়গায় সমস্যা আছে এগুলো কমেন্টে লিখতে পারো, সেই অনুযায়ী আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।